আমি জয়িশা আহমেদ পাঠ করছি ভিক্টর হুগোর 93 উপন্যাসটি। অনুবাদ করেছেন ইসমাইল আরমান। পরিচ্ছেদ 25। যথাসময়ে ফর্সা হয়ে এলো পূবের আকাশ। ভোরের প্রথম আলোয় উদ্ভাসিত হল লাতুওক দুর্গ এবং তার আঙিনায় দাঁড়িয়ে থাকা গিলোটিন। নীল আকাশের পটভূমিতে ভয়ঙ্কর যন্ত্রটা যেন নিজের স্পর্ধা দেখাচ্ছে। একদিকে প্রাচীন পাথরের দুর্গ, আরেকদিকে কাঠ আর লোহা দিয়ে তৈরি গিলোটিন। দেখে মনে হচ্ছে যেন দুটি মূর্তমান দানব পরস্পরের মুখোমুখি হয়েছে চরম কোনো বোঝাপড়ার জন্য। লাতুওক হল অতীত শাসনাবস্থার সন্তান, আর গিলোটিন বর্তমানের। লাতুওক প্রাক্তন রাজতন্ত্রের প্রতিভূ, গিলোটিন বর্তমানের সন্তান প্রজাতন্ত্রের প্রতিভূ। বাস্তিল যেমন ছিল প্যারিসের দুর্গ, লন্ডন টাওয়ার যেমন ছিল ইংল্যান্ডের দুর্গ, জার্মানির যেমন ছিল স্পিলবার্গ, ইতালির ছিল সেন্ট অ্যাঞ্জেলোর প্রাসাদ, ঠিক তেমনি লাতুওক হল ব্রিটানির এক দুর্ভেদ্য দুর্গ। 1500 বছরের সুপ্রাচীন রাজতন্ত্র, সামন্ততন্ত্র আর দাসত্বের ইতিহাস পঞ্জীভূত হয়ে আছে এর মাঝে, আর গিলোটিনের ইতিহাস মাত্র 1 বছরের। লাতুওক দুর্গ দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের সমন্বিত কীর্তি। ভূমিদাস, জমিদার, প্রভু, কৃতদাস, সাধারণ মানুষ ও সামন্তবর্গ, যাজক, বিচারক, সবারই কিছু না কিছু অবদান আছে দুর্গটায়। লাতুওক যেন শ্রেণীদ্বন্দ্ব আর শ্রেণী সমন্বয়ের এক জটিল রহস্যময় গ্রন্থি, আর গিলোটিন হল সেই গ্রন্থি মোচনের জন্য ব্যবহৃত এক দুর্ধর্ষ কুঠার। রাজতন্ত্র আর সামন্ততন্ত্রের হাজারো আতিশয্য, হাজারো অন্যায়, অবিচার আর অত্যাচারের সাক্ষী হয়ে আছে এই দুর্গটা। গিলোটিন তার বিপক্ষে নাঙ্গা তলোয়ার। এক বিশাল অরণ্য ছায়ার মাঝে যুগ যুগ ধরে নিজের বর্বর দেহটাকে লুকিয়ে রেখেছে লাতুওক। তার বড় বড় খোলা জানালাগুলো দিয়ে এক কুটিল দৃষ্টিকে ছড়িয়ে দিয়েছে দূর দূরান্তে। কত অত্যাচার, উৎপীড়নের ঘটনা ঘটেছে তার অভ্যন্তরে। ফুটন্ত তেল, জ্বলন্ত আলকাতরা আর গলন্ত সীসার মধ্যে কত না মানুষ দগ্ধ হয়েছে, কত নরকঙ্কাল স্তূপ হয়ে আছে তার অন্ধকার কারাগারে। ঘন কৃষ্ণ এবং জটিল অরণ্যের চাদর মুড়ি দিয়ে বর্বরচিত প্রশান্তিতে ঘুমিয়ে থাকা দুর্গটা বহুদিন পর আজ যেন জেগে উঠেছে। একটি ভয়ের বস্তু যেন আরেকটি ভয়ের বস্তুকে দেখছে, হিংসা দেখছে প্রতিহিংসাকে, অপরাধ আর উৎপীড়ন দেখছে এক ভয়ঙ্কর প্রতিশোধকে। মানবজাতির এসব ব্যাপারে প্রকৃতির কিন্তু কোনো আগ্রহ নেই। প্রকৃতি চিরকালই নির্মম, চিরকালই উদাসীন। আজকের ভোরের শান্ত প্রকৃতি যেন অন্য দিনগুলোর তুলনায় একটু বেশি গৌরবোজ্জ্বল সাজে সজ্জিত হয়ে উঠেছে। মৃদুমন্দ হাওয়া বইছে, সূর্যের তপ্ত নরম কিরণ ছড়িয়ে পড়ছে গাছের ডালে ডালে। দেখা অদেখা হাজারো জলধারায় সিক্ত ফুজের অরণ্য কুয়াশার মিহি ঘোমটায় মুখ ঢেকে রেখেছে। আকাশের শান্ত নিবিড় নীলিমা, মেঘমালার শুভ্রতা, নদী জলধারার স্বচ্ছতা, পান্না সবুজ গাছপালার বর্ণগন্ধময় উচ্ছ্বাস, ঘাসের মখমল ঢাকা প্রসারিত প্রান্তরের অটল অক্ষুণ্ণ প্রশান্তি, সবকিছুর মাঝে মিশে আছে প্রকৃতির পবিত্র হাসি। মানুষের হিংসা প্রতিহিংসার তাণ্ডব থেকে এ কারণেই প্রকৃতি এত ব্যতিক্রম। প্রকৃতির শাশ্বত সৌন্দর্যের মাঝে মানুষের সমস্ত অনাচার ফুটে ওঠে বিশ্রী নগ্নতায়। মানুষ যত ভয়ঙ্কর বা বর্বর হোক না কেন, প্রকৃতি কখনো তাকে আপন মাধুরী থেকে বঞ্চিত করে না, বরং নিজেকে বিলিয়ে দেয় অকৃপণ হাতে। মানুষ হত্যা করে, ধ্বংস করে, কিন্তু বসন্তের সৌন্দর্য, ফুলের সুষমা, নক্ষত্রের আলো ঠিকই থাকে, তাদের কোনো পরিবর্তন হয় না। মহান প্রকৃতির এই অপরূপ প্রতিচ্ছবির সামনে মানবিক লজ্জার ভয়ঙ্কর প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে লাতুওক দুর্গ। দুর্গ নয়, আসলে যেন এক বদ্ধভূমি, শাস্তি আর উৎপীড়নের এক তীর্থপীঠ, অতীতের কৃষ্ণ কলঙ্ক। তার পাশেই আজ দাঁড়িয়ে আছে বর্তমানের এক নতুন দানব, গিলোটিন। এদের অগ্রাহ্য করে প্রকৃতি রাঙিয়ে তুলেছে আকাশ, ছড়িয়ে দিয়েছে সুরভি। এ এক আশ্চর্য পরিবেশ। ভোরের আলো ফোটার আগে থেকেই বিশাল এক ভিড় জমেছে দুর্গ আঙিনায়। প্রজাতন্ত্রী বাহিনীর 4 সহস্রাধিক সৈন্য সমবেত হয়েছে তাদের প্রিয় অধিনায়কের মৃত্যুদণ্ড দেখবার জন্য। আকাশ ফর্সা হলে দুর্গের ছাদে উঠে এলো সিমুরদা। প্রজাতন্ত্রের পতাকা তলে একটা চেয়ার পেতে দেয়া হয়েছে তার জন্য। ওখানে বসে মৃত্যুদণ্ড কার্যকর হবার দৃশ্য দেখবে সে। আজ বহুদিন পর আবার যাজকের পোশাক পরেছে সে। তার সঙ্গে
বেমানান ভঙ্গিতে কোমরে ঝুলিয়েছে পিস্তল আর তলোয়ার। নির্ধারিত আসনে বসে আসামিকে হাজির করবার নির্দেশ দিল সে। ঢাক বেজে উঠল। দুর্গের প্রবেশপথ থেকে গিলোটিন মঞ্চের গোড়া পর্যন্ত সার ধরে দাঁড়ালো অস্ত্রধারী সৈন্যরা। তাদের মাঝ দিয়ে প্রহরী পরিবেষ্টিত অবস্থায় বের করে আনা হলো গুভাকে। পুরো দস্তুর সামরিক ইউনিফর্ম পরানো হয়েছে ওকে, কোমরে তলোয়ারও ঝোলানো হয়েছে। সৈন্যরা অস্ত্র উঁচু করে সামরিক কায়দায় তাকে সম্মান দেখালো। প্রত্যুত্তরে মৃদু হাসল গুভা। ওর চেহারায় ভয়ের কোনো চিহ্ন নেই, বরং গত রাতের সেই স্বপ্নালু আনন্দ এখনো খেলা করছে ওর চোখে মুখে। ক্ষণিকের জন্য মুখ তুলে ছাতার কিনারায় তাকালো, চোখাচোখি হলো সিমুরদার সঙ্গে। তারপর আবার গর্বিত ভঙ্গিতে এগিয়ে চলল গিলোটিনের দিকে। সিমুরদার চেহারায় বিষাদের ছায়াটা আরও গাঢ় হল। গিলোটিন মঞ্চের গোড়ায় গিয়ে থামল গুভা। কোমরের বেল্ট আর তলোয়ার খুলে তুলে দিল এক প্রহরীর হাতে। তারপর গর্বিত ভঙ্গিতে সিঁড়ি ধরে উঠে গেল উপরে। জল্লাদ এগিয়ে এলো, হাত ধরে ওকে নিয়ে গেল মঞ্চের প্রান্তে। শেষবারের মতো দুর্গের ছাতের দিকে তাকালো গুভা। হাত তুলে বিদায় জানালো পিতৃসম শিক্ষককে। তারপর স্লোগান দিল, প্রজাতন্ত্র দীর্ঘজীবী হোক। ওকে হাঁটু গেড়ে বসালো জল্লাদ। কড়িকাঠের খাজে হাত আর মাথা রাখতে দিল। তারপর আটকে ফেলল উপর থেকে আরেক টুকরো তক্তা নামিয়ে। ফ্রেমের ঠিক তলায় ঘাড় পাতা অবস্থায় রয়েছে এখন গুভা। ফ্রেমের উপরে ঝুলছে ওজন সহ ধারালো ব্লেড। দড়ির গিট খুলে দিলেই সবেগে নেমে আসবে, ধর থেকে আলাদা করে দেবে মাথা। ভয়ঙ্কর এক দৃশ্য। চারদিক থেকে হাহাকার করে উঠল সৈন্যরা, মার্জনা করো, মার্জনা করো। কিন্তু তাদের আকুতি যেন শুনতে পেল না সিমুরদা। বজ্রকণ্ঠে গর্জে উঠল, শাস্তি কার্যকর করো। তার সে চিৎকারে স্তব্ধ হয়ে গেল সৈনিকরা। দড়ির গিট খুলে দিল জল্লাদ। ভারী ব্লেডটা যেন প্রবল আক্রোশে নেমে এলো গুভার ঘাড় বরাবর। আর তখনই দুর্গের ছাদ থেকে ভেসে এলো একটা গুলির আওয়াজ। নিজের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করেছে সিমুরদা। গুভার কাটা মাথা যখন গিলোটিনের নিচের ঝুড়িতে আছড়ে পড়ল, ঠিক একই সময় চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ল প্রাক্তন যাজক। একরাশ রক্ত বেরিয়ে এলো তার মুখ দিয়ে। কয়েক মুহূর্ত তীর তীর করে কাঁপল চোখের পাতা। তারপর বুঝে গেল, এভাবেই একসঙ্গে পৃথিবী ত্যাগ করল গুরু শিষ্য, দুটি অবিচ্ছেদ্য আত্মা। একটার উজ্জ্বলতায় হারিয়ে গেল অন্যটা। ভিক্টর হুগোর 93 উপন্যাসটি এখানেই সমাপ্ত হল। গল্পটি ভালো লাগলে লাইক বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন জয়িশা আহমেদ চ্যানেলটিতে। ধন্যবাদ।